আপনারা যেন কোনো অবস্থায় হামলার শিকার না হয়, এটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই ইনস্ট্রাকশন দিয়ে দেবো যেন আপনারা আপনাদের কাজ ভালোভাবে করতে পারেন। আপনারা আপনাদের কাজ এতদিন খুব ভালোভাবে করে যাচ্ছেন, যেই জন্যে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা উন্নতি হয়েছে। আর আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করেন জন্যেই কিন্তু দেশবাসী লাভবান হয়। প্লাস আপনাদের একটা অনুসন্ধান সাংবাদিকতা আছে, ওটার আপনারা চালাই দেখবেন। আমাদের এই যে দুর্নীতিটা কিন্তু আমরা অত কন্ট্রোলে আনতে পারিনি, আপনারা এটার উপরে সাংবাদিকতা করবেন, আপনারা অনুসন্ধানী সাংবাদিক করবেন। ইভেন আপনারা এটা দেখবেন যে আমার আত্মীয় স্বজন কোনো দুর্নীতি করতেছে কিনা, আমার নাম ব্যবহার করে আপনারা এইটার ব্যবস্থা নেবেন। আর আমি একবারও বলছিলাম যে আমি যদি কোনো অবৈধ আদেশ দিই, আমার আন্ডার কমান্ড যেন না মানে। এখনও আমি বলছি যে আমি যদি কোনো অবৈধ আদেশ দিই, আপনার আন্ডার কমান্ড যেন না মানে। আমি কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কারো জন্য রিকোয়েস্ট করছি কিনা, যদি হয় আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে এটা প্রকাশ করে দেবেন। তো আমি যেমন সাবধান হব, আমার আন্ডার কমান্ডও কিন্তু ওইভাবে সাবধান হবে। যদি এই দুর্নীতি এবং মাদক এই দুইটা কিন্তু সমাজ থেকে আমাদের যতদিন পর্যন্ত নির্মূল না করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু সমাজকে সামনের দিকে আগে নিয়ে যাওয়াগুলো ডিফিকাল্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসংগঠিত হয়েছে এবং হবে, দুইটাই হলো। মানে আমরা চেষ্টা করে যাচ্ছি, এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং শান্তিপূর্ণভাবে হয় এবং এটা যেন ক্রেডিবল হয় এবং এটা যেন উৎসবমুখর হয়, এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। এবং আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় এটা এরকমই হবে। আপনি যেটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলিতে দেওয়া হয়, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেওয়া হবে। সুষ্ঠু এবং সামগ্রিক নির্বাচন এটা নির্ভর করে হলো মেইন হলো জনগণ, যারা ভোটার তারা যে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে যাবে, সেই সময় এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তারপরে থাকতে হলো নির্বাচন কমিশন, তাদের একটা মেইনস্টিক রুল প্লে করে। তারপরে আপনার থাকে এই বিভিন্ন পার্টিগুলি। আপনারা দেখেন এখনই কিন্তু পার্টির ভিতরে গণ্ডগোল, ওনারা যদি একটু সহযোগিতা করে, এই একটা। তারপরে থাকলো প্রশাসন, তারপরে থাকলো আইন শৃঙ্খলা, সবারই সহযোগিতায় কিন্তু একটা নির্বাচন। তারপরে বড় স্টেক হোল্ডার আপনারাও কোনো জায়গায় কোনো ঘটে কিনা, ওইগুলো আপনারা যদি কারেক্ট ইনফরমেশন দিয়ে দেন, তবে আমাদের পক্ষে করাটা খুবই সুবিধা হয়।